আজকে আমাদের পরিস্থিতি কি দাঁড়াইতে জানেন? আজকে আমরা আমাদের নিজের দিকে তাকাই না, আমাদের দৃষ্টিটা চলে যায় অন্যের দিকে। আমার ভিতরে হাজারো অপরাধ আছে, আমার ভিতরে অনেক ত্রুটি আছে, আমি সেই ত্রুটি সংশোধন করি না, সেই অপরাধকে আমি সংশোধনে নিয়ে আসি না। কিন্তু অন্য ব্যক্তি যদি কোনো অপরাধ করে তখন ওই অপরাধটা আমার দৃষ্টিতে পড়ে যায়। কিন্তু প্রকৃতপক্ষে তো ওই ব্যক্তিই হলো মুমিন, যে ব্যক্তি তার নিজের ত্রুটিগুলোকে সংশোধন নিজে নিজে করতে পারে, অন্য ব্যক্তির কোনো ত্রুটি সে ধরে না। ওই ব্যক্তি পরিপূর্ণ কি? প্রকৃতপক্ষে মুমিন। এই কারণেই আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে কাল কিয়ামতের ময়দানে আমি বান্দাদের অনেক গুনাহ খাতা, অনেক পাপ কাজগুলোকে আমি গোপন রাখবো। কি রাখবো? গোপন রাখবো। মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে দুনিয়ার জগতে অপর ব্যক্তির কোনো দুষ্টুটি গোপন রাখবে, প্রচার করবে না, মানুষের কাছে বর্ণনা করবে না, কাল কিয়ামতের ময়দানে পড়ছে দেখছে সে অপরাধ করছে, সে গুনার কাজ করছে, সে পাপের কাজ করছে, কিন্তু ওই পাপের কাজ, ওই গুনার কাজ, ওই তার ত্রুটিগুলো অন্যের নিকট বর্ণনা করেনি, সে গোপন রাখছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির অনেক অপরাধ, অনেক পাপ কাজ, যেগুলা কারণে জাহান্নামবাসী হয়ে যাইতো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির এই দুনিয়ার জগতে কোনো ব্যক্তির যদি দোষ ত্রুটি গোপন রাখে, কিয়ামতের ময়দানেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোষ ত্রুটিগুলোকে গোপন রাখবে, পিছনে গোপন রেখে দিবে।